السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি সারা কি লাভ হবে আমরাই ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে যারা দিল গাই এই জগতে কাঁদে নাই রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা সবে গুনাহগার নবী না চিনলাম আপনাকে তাই রোজ হাসরে ভুলিয়েন না আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় যাও রে বনের পাখি
أجسامه صلوا عليه وآله ईदुल वफा मोहम्मद से तो हम तेरे हैं जहाँ चीज किया लोह कलम तेरे हैं बलगल उलान बिजमाली कशहद जा बिजमाली असलक जलिया सारी सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि हम्दन कसीरन तय्यिबान मुबारकन फी अल्लाह ताआला दरबारे लक्ष कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানে বসার পবিত্র জুমার দিনটাকে আল্লাহ তাআলা গরিবের জন্য হজের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। সেই জুমার দিনে মসজিদে আসার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা খুশি মনে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদের পর আমাদের মাঝে যে চাঁদ উপস্থিত, যে চাঁদের প্রথম জুমা রবিউল সানি, রবিউল আউয়াল মাসের পর রবিউল সানির প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার সুস্থতা। তো সুস্থতা থাকলে আপনি আমি সব কিছুই করতে পারবো, নেক কাজও করতে পারবো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। তাহলে সুস্থতা হলো এত বড় একটা নিয়ামত, যেটা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে শেষ করা যায়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেছে, হে আল্লাহ, আমি যদি তোমার খোদা হইতাম আর তুমি যদি আমার বান্দা হইতা, তাইলে তুমি আমার কাছে কি জিনিস চাই? সুবহানাল্লাহ। এটা জায়গা নেওয়ার জন্য প্রশ্নটা করি যে আমি যদি তোমার খোদা হইতাম আর তুমি যদি আমার বান্দা হইতা, তাইলে আল্লাহ তুমি আমার কাছে কি জিনিস চাই? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি যদি আমার খোদা হইতা আর আমি আল্লাহ যদি মূসার বান্দা হইতাম, মূসা জেনে রাখো আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম, কেননা সুস্বাস্থ্য হইল আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করো অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন সুস্থ থাকা অবস্থায় নেকি অর্জন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে, কারণ অসুস্থ হইলে তুমি নামাজ পড়তে পারবা না, নেকি কাজ করতে পারবা না। টাকা পয়সা থাকতে দান করে নাও অভাব অনটন আসার আগে। জুয়ান্তি অবস্থায় ইবাদত বন্দেগী করে নাও বুড়া হওয়ার আগে। তিনটা কথা বলছেন আল্লাহ। একটা বলছেন বেশি বেশি নেক কাজ করে নাও, বেশি বেশি নামাজ, ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলি সব করতে পারবে না যখন তুমি অসুস্থ হয়ে যাবা। এখন সুস্থ আছো, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আগে এগুলি করে নাও। দ্বিতীয় কথা বলছেন আল্লাহ নবী, বেশি বেশি দান সৎকা করো। এখন সচ্ছল আছে, টাকা আছে, হাতে পয়সা আছে, দান করার মতো ক্ষমতা আছে, এখন দান করে নাও। যখন অভাব অনটন আইসা যাবে তখন তোমাকে বলতে পারবে না। তো অভাব অনটন দারিদ্রতা আসার আগে আগেই এখন সচ্ছল আছো, সচ্ছল থাকা অবস্থায় তুমি দান করে যাও গরিব হওয়ার আগে। জোয়ান কি অবস্থায় আছো, গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, 10 জন 5 জনকে কিছু মনে হয় না। হ্যাঁ,
মধ্যে অনেক শক্তি আছে, 50-60 রাকাত নামাজ পড়লেও কোনো সমস্যা নাই, রাত্রে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়া যায়, তাই না? কিন্তু যাদের বুড়াপুনি এসে গেছে, 60 এসে গেছে, চুল দাড়ি পাকা হয়ে গেছে, জোরে একটা কাশি দিলে, হাসি দিলে ওযু শেষ হয়ে যায়, যায় না? কত লোক আছে ওযু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তারা একাধারে 30 রাকাত 40 রাকাত নামাজ পড়া কি সম্ভব? এজন্য আল্লাহ নবী বলেছেন, জোয়ান অবস্থায় শক্তি থাকতে তুমি ইবাদত বন্দেগী করে নাও, বুড়া হওয়ার আগে আগে। কারণ বুড়া হয়ে গেলে, যখন বয়স বেড়ে যাবে, তখন তুমি ইবাদত বন্দেগী চাইলেও বেশি করতে পারবা না। তাহলে আমাদের এই 3টা কথা মনে রেখে আমল করতে হবে। 1 নম্বরের কথা হলো, আমার কাছে এখন সময় আছে, নেকি আমার কাছে, সুস্থ আছি আমি এখন সুস্থ অবস্থায় আমি ইবাদত বন্দেগী বেশি বেশি করে নেব, অসুস্থ হওয়ার আগে। দ্বিতীয়ত হলো, আমি টাকা পয়সা দান সদকা করব আমি গরিব হওয়ার আগে। 3 নম্বর হলো, আমি এখন যুবক আছি, শক্তি আছে, আমি ইবাদত বন্দেগী করব বৃদ্ধ হওয়ার আগে। কারণ মানুষ বৃদ্ধকালে চাইলেও পারে না। এই দুনিয়া তো থাকার জায়গা না। দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা না। কিন্তু সবাই দুনিয়ার পাগল, দুনিয়ার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, জায়গা জমি, এগুলি সকলেই অন্ধভক্ত। কিন্তু এর কোনো দাম নাই। দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, টাকার জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনি আপনার জায়গায় চলে যেতে হবে। আপনার জায়গা কোনটা? মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করি। এর অর্থ হলো, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করছি। এই মাটি মানে কোন মাটি? এখন একটা প্রশ্ন হলো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করছি। মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি মিশিয়ে দেব। তোমার এই শরীর 3.5 হাত বডিটা এই মাটির সাথে আবার মিশে যাবে। আবার এই মাটি থেকে আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করব। এই প্রথম আয়াতের ব্যাখ্যা হলো, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। এই মাটি মানে কোন মাটি? এখানে একটা প্রশ্ন হলো, মানুষ ঢাকা পয়সা মারা যায়, ইন্ডিয়া পয়সা মারা যায়, যায় না? এর লাশ দেখা গেছে আমেরিকায় পয়সা মারা গেছে, সৌদি আরব পয়সা মারা গেছে, এর লাশ বাংলাদেশে আসে, ঢাকা আসে না? আবার কোন লাশ সৌদিতে, বাংলাদেশের বাসিন্দা সৌদি পয়সা মারা গেছে, ওখানেই দাফন হয়েছে, কিন্তু নাগরিক কোন দেশে? বাংলাদেশে। মাটি হয়েছে কোন দেশে? সৌদি। আবার দেখা গেছে সৌদির বাসিন্দা মারা গেছে সৌদিতে, কিন্তু আপনার ঢাকা বসে মারা গেছে, ঢাকাতে তার কবর হয়েছে, কিন্তু নাগরিক হলো সৌদি। এখন প্রশ্ন হলো, এই যে বিভিন্ন জনের মানুষ বিভিন্ন জায়গায় মারা যায়, কিন্তু দাফন কাফন যে হয়, এটা বুঝি আপনার আমার ইচ্ছার কারণে বা ছেলে মেয়ে ওয়ারিসিগণের ইচ্ছার কারণে হয়? ইচ্ছার কারণে হয় না। এটা কার থেকে লিপিবদ্ধ? আল্লাহর থেকে। কিভাবে? ওই যে বলছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আবার এই মাটিতে মিশিয়ে দেব। এখন হাদিসের মধ্যে আছে, মানুষের নাভির মাটি, এই নাভির মাটিটা যেখান থেকে আনা হয়েছিল, আপনি যখন মার পেটে ছিলেন, তাফসিরে দুররে মনসুরের মধ্যে লেখা আছে, আবার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, মার পেটে যখন বাচ্চা যখন প্রথম হয়, রক্ত মাংস যখন হয়, তখন মালাকুল আরহাম নামক এক ফেরেশতা ওইখানে
মাটি ওই রক্ত মাংসের সাথে কোন জায়গার মাটি মিশিয়ে দেয়, যে জায়গা থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যেখানে আপনার দাফন কাফন হবে, সেই জায়গার মাটি ওই রক্ত মাংসের সাথে মিশিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটি থেকেই তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে। এখন আপনার মাটি যদি পাকিস্তান থেকে আইসা থাকে, আপনার ওই কবর পাকিস্তানি হবে, আপনি বাংলাদেশের নাগরিক হলেও এখানে মাটি হবে না। এটার ব্যাখ্যা একেবারে পরীক্ষিত। এদেশের চালিকা বাড়ির বহু, আমাদের বাড়িতে বহু লোক আছে ঢাকা বসে মারা গেছে না। বাস্তবিক একটা ঘটনা বলি, এই যে আমার মরহুম চাচা উজির বালি বালিবাড়ির বাসিন্দা, তার এখানে কবর খনন করা হয়েছে, মারা গেছে, ঢাকাতে বসে কবর খনন করা হয়েছে, এখানে তার মাটি হলো, কবর টবর খনন করে রেডি, লাশ আসবে ঢাকা থেকে, তার ওখানে দাফন কাফন করে, ঠিক কিনা? কিন্তু তাকে মাটি দেওয়া হয়েছে মহাখালী, যেখানে থাকে সেখানে মাটি দেওয়া হয়েছে। এখন এটার কারণ কি? কারণ হলো, আপনি আমি যতই চেষ্টা করি না কেন, দেখে কবর খনন করা হয়ে গেছে, সেই লাশ ঢাকা থেকে বাড়িতে আসে না, হ্যাঁ, মাটি দিয়েছে কোথায়? ওই শাহাদাতের মার, মরহুম আমাদের চাষি শাহাদাতের মার জন্য যে কবর করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে ঢাকা, কিন্তু সে এখানের বাসিন্দা। কারণ হলো যে তার মাটি, নাভির মাটি কোথায়? ঢাকাতেই আছে, যার কারণে তার কবর ওখানেই। এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটি থেকে আবার তোমাকে মিশিয়ে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাকে আবার পুনরুজ্জীবিত করা হবে। তাহলে আপনার আমার মাটি যেখানে আছে সেখানে নাভির টান ওইখানে নিয়ে যাবে, ওইখানে আপনার দাফন কাফন হবে। আপনি আমি যতই চেষ্টা করি না কেন, অন্য কোথাও দাফন কাফন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডির মধ্যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব কিছু পচে গলে যাবে, কিন্তু তোমার শরীরের মধ্যে একটা পিছনের যে একটা হাড়, মেরুদণ্ডের হাড়, এই মেরুদণ্ডের হাড়টা কিন্তু পচবে না। এই মেরুদণ্ডের হাড় পচে না, গলে না। এই হাড় থেকেই কিয়ামতের ময়দানে তাকে আবার পুনরুজ্জীবিত পুরা 3.5 হাত বডিতে পরিণত করা হবে। তাহলে আমাদের শরীরে সবকিছু পচে গেলেও মেরুদণ্ডের হাড়টা পচে না। এই হাড় দিয়েই কিয়ামতের ময়দানে আবার তাকে পুরি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি চিরস্থায়ী। কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা চিরস্থায়ী দুনিয়াকে, আখিরাতকে আমরা ভুলে গেছি। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় উনি একটা ঘটনা দিয়ে বর্ণনা করছেন যে দুনিয়া আসলে লোভের জিনিস। দুনিয়া লোভের কারণে মানুষ মানুষকে খুন করে, হ্যাঁ, মানুষ মানুষকে খুন করে, মানুষের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে নিজের অর্থ সম্পদ বাড়ায়। কিন্তু কিসের কারণে? বলছে দুনিয়ায় লাভের কারণে। কিন্তু দুনিয়া তো থাকার জায়গা না। আল্লাহ নবী বলছেন দুনিয়াটা কেমন? দুনিয়াটা হইল কুৎসিত এক মহিলার মতো, কালো কুৎসিত মহিলা। এই কালো কুৎসিত মহিলার আকারে আমি মেরাজের দিন দুনিয়াকে দেখছি। দুনিয়ার রূপটা ধারণ করছে কালো কুৎসিত মহিলার মতো এই দুনিয়া। আচ্ছা বলেন তো, আমাদের যে হায়াত 50 বছর 60 বছর, এই হায়াতটা একদিন শেষ হবে না? হবে। কারো 50 বছর, কারো 60 বছর, 100 বছর শেষ হবে। আখিরাত তার হায়াত কি শেষ হবে? হ্যাঁ, শেষ হবে না। কারণ কি? যেদিন আপনি পুলসিরাত পার হবেন যেদিন, পুলসিরাতের গোড়ায় যার যার জানকে আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতার মাধ্যমে, যত মানুষের জান আছে
এই রুহটাকে আজকে পুলসিরাতের গোড়ার মধ্যে ঘটকের মতো একটা পশুর আকৃতি ধারণ করবেন। ওই পশুর আকৃতিকে যখন যে পুলসিরাত পার হবে, সলিমুদ্দিন পুলসিরাত পার হলো, কলিমুদ্দিন পুলসিরাত পার হলো, সলিমুদ্দিনের রুহটা হায়াতটাকে ওই পুলসিরাতের গোড়ায় ফেরেশতা জবাই করবেন। হাদিসের মধ্যে আছে জবাই করবেন। জবাই করে বলবেন, ও সলিমুদ্দিন, তুমি যে দুনিয়ায় 60 বছর হায়াত পাইছো, কিন্তু এখন যেই জগতে আসছো এই জগতে কিন্তু 60 বছর নয়, 70 বছর নয়, এই জানটাকে কিন্তু জবাই করা হলো, এর কোনো আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। তাহলে যে জান্নাতে যাবে সে হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর জান্নাতেই থাকবে, আর যে জাহান্নামে থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামেই থাকবে। শাস্তি ভোগ করার পরে জান্নাতে আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে এই হায়াতটাকে, যার যার হায়াতটাকে পুলসিরাতের গোড়ায় কোরবানি পশু যেমন জবাই করে, ওরকম ফেরেশতা জবাই করবে। এই যে তোমার হায়াত যা ছিল, এটা আজকে তোমার সামনে জবাই করে দেওয়া হলো, এখন আর তার কোনো মৃত্যু নাই। এটা আপনি চাইলেও মৃত্যু, চাইলেও মৃত্যু হবে না। কিয়ামতের ময়দানে একদিন হবে 50,000 বছরের সমান। একটা দিন হবে কত বছরের সমান? 50,000 বছরের সমান হবে একদিন। হিসাব করছেন? আমরা 50 বছর দুনিয়া হাত পাই না, আর একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে কত দিন, কত লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে। সেই দুনিয়া, আমরা দুনিয়ার জন্য পাগল, কিন্তু আখিরাতের জন্য আমরা কিছুই করতেছি না। আখিরাতের জন্য উদাসীন। কিরকম উদাসীন? হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় দুনিয়ার কেমন লোভী জিনিস বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। হযরত ঈসা নবী, তিনি সফরে যাবেন, তার সঙ্গে সফরী সঙ্গী হইতে যায় একজন ইহুদি। ইহুদি কহে, নবী, আমি আপনার সফরের সঙ্গী হইতে চাই। ঘটনাটা আমি আর একদিন ওকে হিসেবে শেষ করে দিলাম, আবার মনে করাই দিই দুনিয়া কেমন, এটা আপনাদের মনে রাখলে হয়তো কিছু উপকার হবে। ঈসা নবী কয়, তুমি ইহুদি, তুমি আমার সফরের সঙ্গী হইতে পারো না। কয়, না নবী, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আমি আপনার সফরের সঙ্গী হইতে চাই, আপনি মেহেরবানি করে আমাকে সঙ্গী হিসেবে দেন। তো ঠিক আছে, চলো। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে সাথে নিয়ে রওনা করলেন। কিছু দূর যেতে পারে, এখন বিকালবেলা রওনা করছেন, রাতে বেলা ক্ষুধা লাগছে, সঙ্গে ছিল হলো 3টা রুটি। কয় রুটি? 3টা রুটি ছিল। এখন মানুষ কয়জন? 2 জন, ঈসা আলাইহিস সালাম আর ইহুদি। ঈসা আলাইহিস সালাম নিজে একটা রুটি খাইছেন, ইহুদিকে একটা রুটি, আর একটা রুটি রয়েছে না। এখন ঈসা আলাইহিস সালাম বলেন, ইহুদি, একটা রুটি থাক, ব্যাগের মধ্যে রুটিটা রেখে দাও, সকালবেলা হইলে তুমি আর আমি হাফ হাফ নাস্তা করব, অর্ধেক করব। ঈসা আলাইহিস সালাম তো নবী মানুষ, সে অল্প খাইলেন তো পরিপূর্ণ তুষ্টি। ইহুদি তো রাক্ষসের মতো পেট বড়, এত পেট ভরে নাই, ওই এক রুটি খাইছি, পেটই তো ভরে নাই, পেটের একটু নাই ভরে না, এক রুটি এবার নবী খুঁজে দিতে, যা কোন ভাবে রুটি খাই এলাম, কোন নবী তৈরি হইব। ঈসা আলাইহিস সালাম নদীতে রুটি খাইয়া পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গেছে। তখন ওই ইহুদি ব্যাগের মধ্যে থেকে, থলির মধ্যে থেকে হাত ঢুকাইয়া রুটিটা খেয়ে খাবার। ঈসা আলাইহিস সালাম নদীর মধ্যে যখন পানি খেতেছিলেন, তখন আবার আরশোর দিয়ে দেখছেন ইহুদি কি করে। ওই ভাগে দেখছেন যে ইহুদি রুটিটা ব্যাগ থেকে বের করে এখন আসার পর কিছু আর জিজ্ঞাসা করেনি। রাত্রে এইভাবে ঘুমাইছে, ঈসা আলাইহিস সালাম ঘুমাইছেন, ইহুদিও ঘুমাইছেন। সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন, এখন ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইহুদি, ব্যাগের মধ্যে যে রুটিটা আছে ওই রুটিটা বের কর, তুমি অর্ধেক আমি অর্ধেক আবাদ করে খাই, সকালের ব্রেকফাস্ট নাস্তা করে। তার সামনেই ইহুদি ব্যাগের মধ্যে হাতটা ঢুকাইয়া আবার বাইর করে না,
ঈসা আলাইহিস সালাম কয় কি হলো রুটি বাইর করো না? তো নবী গো বেগের লোকে তো রুটি নাই, রুটি খাইলো কে? খোদার কসম করে নবী আমি জানি না, না ঈসা আলাইহিস সালাম কয় তুমি একটা খাইলা, আমি একটা খাইলাম, এক রুটি ছিল, তৃতীয় আর কোনো ব্যক্তি নাই, তাহলে রুটিটা গেল কোথায়? বিশ্বাস করেন গো নবী আমি রুটি খাইনি। আচ্ছা ঠিক আছে চলো, নবী মানুষ তো ধৈর্য দেখতেছে। বোমা ধৈর্য হলো কি? সবুরে নেওয়া হলে বলে না, ধৈর্য এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয়, সুমিষ্ট হয়। ধৈর্যধারীর কারণকে আল্লাহ তাআলা এত পুরস্কার দিবেন, এটা বলার বাইরে। যাই হোক, কিছু দূর গেছে পরে এখন সামনে বিশাল এক নদী, নদী পার হয়ে ওপার যেতে হবে। নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, ব্রিজ, সাঁকো, পুল কিছুই তো নাই, হাজিমাল্লা নৌকা টলার কিছুই নাই। এই নদী পায় নবী গো, এত বড় নদী কিভাবে পার হবে? কোন নদী নৌকা পারাপার তো টলার কিছুই নাই। ঈসা আলাইহিস সালাম বলেন আসো আমার পিছে পিছে আসো, তুমি দেখো কেমনে নদী পার। নদীর মধ্যে যখনই ঈসা আলাইহিস সালাম পা বাড়ায়, ঈসা আলাইহিস সালামের পা ডুবে না, নবী না, একেবারে শক্ত হয়ে দিচ্ছে। ইহুদি যখনই পা বাড়ায়, পা কি ডুবে যায়, পানি গিয়ে মতো মিশাই। ঈসা আলাইহিস সালাম কয় তুমি আমার পিছে পিছে আসো। ঈসা আলাইহিস সালাম সুন্দরভাবে হেঁটে যাচ্ছেন, ইহুদি একা গেলেই পানির মধ্যে ডুবে যায়। এবার ঈসা নবী কয় আমার জামার কোনার ধইরা ধরতে ধরতে আমার পিছে পিছে আসে। ঈসা আলাইহিস সালামের পাঞ্জাবির কোনায় ধইরা ইহুদি পুরা নদী পার হয়ে গেল। বিশাল নদী হেঁটে পার হয়ে গেলেন। নদী পার হওয়ার পর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইহুদি রে কি দেখলাম তুমি? কয় হে নবী দেখলাম আপনি কত বড় মুজিজা, আপনি কত বড় নবী। ঈসা আলাইহিস সালাম বলেন হে ইহুদি, যেই আল্লাহ আমাকে নবী হিসাবে বানাইছেন, আমার ক্ষমতা তুমি দেখলা, এটা তো আমার নবীর উপরে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন, কিন্তু এর চাইতে লক্ষ কোটি কোটি গুণে শক্তিশালী কে? আল্লাহ কিন্তু এর চাইতে বেশি শক্তিশালী। ইহুদি বলেন হ্যাঁ গো নবী, আপনি অনেক ক্ষমতাশীল, আপনার নবীর বড় বুজুর্গি, আপনার আল্লাহর বড় ক্ষমতা, যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, বিশাল নদী, আপনি নদীর উপরে পাড়া দিয়ে আপনি চলে আসছেন, আমাকে সাথে নিয়ে আসছেন। ঈসা নবী বলেন তাহলে সেই আল্লাহ যাদের কসম খেয়ে বলো তৃতীয় নাম্বার রুটিটা তুমি খাইছো কিনা? এইবার ওই ইহুদি বলে খোদার কসম গো নবী, আমি ওই 3 নাম্বার রুটি খাই নাই। চিন্তা করে এবার কয় ঠিক আছে চলো। কিছু দূর গেছেন, হাঁটতে হাঁটতে যাওয়ার পরে বিশাল এক বনের পাশ দিয়ে ঈসা নবী ওই ইহুদিকে সঙ্গে নিয়ে যেতেছেন। দেখেন বনের মধ্যে হরিণের পাল, শত শত হরিণের পাল দেখেছে জঙ্গলের ভিতর। হরিণ খায় না মানুষ, এখন হরিণের দেখা এবার ঈসা আলাইহিস সালাম ওখানে দাঁড়ায় ইহুদি রে হরিণের মাংস খাবি? তো কোন কি লোক রাক্ষস তো ইহুদিটা, হরিণ আবার কে না খায়? হরিণের গোস্ত কতদিন হয়েছে খাই না, পাইলে তো ভালোই খাইটা। ঠিক আছে, হরিণের গোস্ত যখন খাইতে মন চায় খাওয়াই। আল্লাহ নবীদের কথা কি পশু পাখি শোনে না? হরিণের পালের মধ্যে দাঁড়ায়া ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন এ হরিণ দাঁড়াও। হরিণের পালের যখন ডাক দিতেন, হরিণের পালে থেকে অনেকগুলো হরিণ দাঁড়ায় নবীর সামনে আইসা পা গেড়ে বসে সালাম দিতেন। এতগুলি দরকার নাই, একটা থাকো আর বাকি সবগুলি চলে যাও। হরিণ একটা রয়েছেন ঈসা আলাইহিস সালামের সামনে
বাকিগুলো চলে গেছেন। হরিণী এইবার ঈসা আলাইহিস সালাম হরিণটাকে জবাই করছেন। জবাই করার পর গোশতগুলি বানাইছেন। বানানোর পর এইবার কাঠ জোগাড় করে, লাকড়ি জোগাড় করে আগুন জ্বালাইয়া সেখানে গোশতগুলো ভুনা করছেন। ভুনা করার পর ইহুদিকে সাথে নিয়ে ঈসা আলাইহিস সালাম ওই হরিণের গোশতগুলো খাইছেন। খাওয়ার পর বলতেছেন, হে ইহুদি, গোশতগুলি খাবা, হাড্ডিগুলো কিন্তু ফেলে দিবা না, হাড্ডিগুলো ব্যাগের মধ্যে রেখে দাও। তো কেমন হবি, হাড় দিয়ে কি করবেন? তুমি বুঝবা না, গোশত খাবা, হাড়গুলো ব্যাগের মধ্যে রেখে দেবা। ঠিক আছে, দুইজনে মিলে গোশত খাওয়ার পর এবার হাড়গুলো সব ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এবার ইহুদিকে জিজ্ঞাসা করে, হরিণ খাইবি, কেমন লাগলো গোশত? কয়, কোন কি নবী, পেট তো পুরো বইরে গেছে, একটা হরিণ দুজনে খাইলাম, আরো খাবি? না, পেট বইরে গেছে। চল, কিছু দূর গেছে পরে একটা মজেদা দেখবি। কি মজেদা? ব্যাগের মধ্যে যে হাড়গুলো ছিল ওই হাড়গুলো বের কর। হরিণের হাড়গুলো ব্যাগের থেকে বের করার পর আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিস সালাম ওই হাড়গুলোকে দেখে বললেন, এই হাড় আল্লাহর হুকুমে আবার হরিণে পরিণত হয়ে যা। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ওই হাড় থেকে আবার হরিণে পরিণত হয়ে গেল। এইবার ঈসা আলাইহিস সালামের ঘটনা দেখা ওই ইহুদিকে বলতেছেন, ঈসা নবী, কি দেখলা আর কি মনে হইল? ইহুদি বলে, নবী গো, আপনার কত ক্ষমতা। হরিণকে ডাক দিলেন, হরিণ নিজে এসে দাঁড়ায় গেল, হরিণের মাংস খাইলেন, আবার এই হাড়গুলো থেকে আবার পুনরুজ্জীবিত আপনার হরিণকে জীবিত করলেন। আপনার কত ক্ষমতা, আপনার আল্লাহর কত ক্ষমতা। এখানে একটা কথা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করতে পারতেন। এটা হলো ঈসা নবীর সবচেয়ে বড় মুজিজা ছিল। যেরকম সুবহানাল্লাহ, 80 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর মুর্দাদের কবরস্থানে যায়া খালি ডাক দিতেন, এই কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। কবর ভাইয়া মুর্দা দাঁড়ায় ঈসা আলাইহিস সালামের সালাম দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। আমাদের নবীও মানুষ, মরা মানুষকে জীবিত করতে পারতেন। এটা ঈসা ঈসা আলাইহিস সালামের এটা বিশেষ মুজিজা। কিন্তু আমাদের নবীর মুজিজার শেষ নাই। একটা দুইটা না, 100-র উপরে মুজিজা কিতাবের মধ্যেই পাওয়া গেছে। আমার কাছে একটা কিতাব আছে, ওর মধ্যে আল্লাহ নবীর 100 মুজিজা, 100টা। ঈসা আলাইহিস সালামের কথা শুনিয়া এইবার ইহুদি বলতেছেন, আপনার কত ক্ষমতা। হরিণকে ডাক দিলেন, হরিণ দাঁড়ায় গেল। আল্লাহ নবী বলেন, তাহলে কসম খাইয়া বল যে আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিলেন, হরিণের গোশত খাওয়াইলাম, আবার হাড় থেকে আবার হরিণকে আবার বানাইলাম, সেই আল্লাহ তাআলার কসম খাইতে বল, তৃতীয় রুটি কি হয়েছে? এবার ইহুদি বলে, খোদার কসম গো নবী, তৃতীয় রুটি আমি খাই নাই, তৃতীয় রুটি খাইনি। ঈসা কয়, কত বড় কাফেরের কাফের আর কত বড় ইহুদি, 2-3টা মুজিজা দেখছি, এখনো অস্বীকার করে না। কিন্তু আমি নিজ চোখে দেখছি ইহুদি ব্যাগের থেকে বাইর করে ওই ইহুদি। এইবার পথ চলতে চলতে বিশাল বালুর মরুভূমির পথ, বালু আর বালুর স্তূপ। এইবার বালুর সামনে দাঁড়াইয়া ঈসা নবী ইহুদিকে বলতেছেন, একটা মুজিজা দেখবি। কয়, কি জিনিস? কয়, বালু যদি স্বর্ণ হয়ে যায় কেমন হয়? কন্টিনিউ বালু যদি স্বর্ণ হয়ে যায় তাহলে তার কাজই করা লাগবে না, জীবন ভর বয়ে বয়ে খাইতে পারবে। বালু এতগুলো বালু যদি স্বর্ণ হয়ে যায় তাহলে তো কাজই করা লাগবে না নবী। তাহলে কি হয়? 3টা বালুর স্তূপ এরকম উঁচা বানাইছে, পোলাপানা বালু নিয়ে গেলে না, এরকম উঁচা বানাইছেন। বালুর স্তূপ যখন 3টা বানাইছেন, স্তূপগুলো সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেছে। এইবার 3টা স্বর্ণের স্তূপ চিকচিক করতেছে রোদের মধ্যে। এখন কয়, নবী বলতেছেন এই স্বর্ণের স্তূপ 3টা। এখন ইহুদি কয়, নবী কয়, 3টা স্তূপ কেমনে বাদ করবেন? মানুষ তো 2 জন, স্বর্ণের স্তূপ হয়েছে 3টা।
এবং একটা একটা বাক্যের উপর আর একটা থাকবে। আল্লাহ নবী বলেন একটা হলো তোমার আর একটা হলো আমার, আর শেষে যার একটা ভাগ রয়েছে ওই ভাগটা হলো যে 3 নাম্বার রুটিটা খাইছে তার। কথা বুঝছেন? এক ভাগ হইলো তোমার সামনের স্তূপ, আর এক ভাগ হইলো আমার, আর আরেকটা যে ভাগ থাকে এটা তৃতীয় রুটিটা যে খাইছে এইটা আমি জানি। খোদার কসম করে ওই 3 নাম্বার রুটিটা আমি খাইছি। চিন্তা করছে এখন নবী কয় তোমার তাহলে দুনিয়ার লোক, দুনিয়ার জন্যই তুমি পাগল, যাও আমারটাও ভাগ তোমাকে দিলাম, আর ওই যে 3য় নম্বর ভাগ সেটাও তোমাকে দিলাম, এখন থেকে তুমি আমার সাথে ফারেক হয়ে গেলাম। তোমার মতো এই দুনিয়াদার লোভী বেঈমান ইহুদি আমার সবর সঙ্গী আর হতে পারবে না। 3 ভাগ স্বর্ণ কার? তোমার, দিয়ে দিলাম। নবী স্বর্ণের ভাগ 3টা দিয়া ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর ওই পথ দিয়া ডাকাতের দল আইসে। এখন ডাকাতের দল আইসে দেখে কি স্বর্ণের, আপনি রোদের মধ্যে স্বর্ণ চিকচিক করতেছে। এখন ডাকাত আইসা হামলা চালাইছে। আইসে বাকি এই স্বর্ণ দিবি না জীবন দিবি? ভাই আমার এই জানে মাইলেন না ভাই, স্বর্ণ আমরা ভাগাভাগি করে দেব। আচ্ছা ভাগাভাগি করবো নি, ঠিক আছে। আমরা একবার ইচ্ছে ডাকাতি করে ক্ষুধার্ত বাজারে যায় খাবার কিনা, পাশেই জঙ্গলের পাশে বাজার আছে, যা রুটি কিনা কিছু পয়সা দিতে ওই ইহুদিকে রুটি কেনার জন্য বাজারে পাঠায়। হাতে আর চিন্তা করে আহারে স্বর্ণ পাইলাম মাগনা, 3টে স্কুল এখন ডাকাতের দল নিয়ে দেব ভাগাভাগি কইরা। এক কাজ করব, বাজারে যাইয়া খাবার কিনবো, ঠিকই খাবারের সাথে বিষ মিশাবো, এই খাবারের বিষ খাইয়া যেন সবগুলো ডাকাত বইয়া যায়, আর আমি মাঝখান দিয়ে সবগুলো স্বর্ণের ভাগিদার হয়ে যাই। কি সুন্দর প্ল্যান। আর ডাকাতের দল চিন্তা করতেছে, বলাবলি করতেছে। যখনই ও খাবার নিয়ে আসবে সাথে সাথে ওর মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা ফাটাই ওরে মেরে ফেলবো, স্বর্ণের ভাগ আমাদের হয়ে যাবে, স্বর্ণের ভাগ আমাদের হয়ে যাবে। কেন খাও খাও, ওকে স্বর্ণের ভাগ দিতে যাব। এই মনস্থির করে ইহুদি দোকান থেকে বাজার থেকে যাইয়া রুটি কিনা এর সাথে বিষ মিশাইয়া বিষ মিশ্রিত খাবার ওই ডাকাতের সামনে এসে দিতে। ডাকাতরা যখনই ওর সামনে, যখন ইহুদি আসছেন তরবারির আঘাত দিয়া মাথা বিলুপ্ত করে ফেলছেন, মাথা টুকরো হয়ে গেছে, ইহুদি শেষ। এইবার বিষ মিশ্রিত খাবার ওই সব ডাকাতের দল খাইছে। খাওয়ার পর একটাও জীবিত আছে, ডাকাতও শেষ, ইহুদিও শেষ, স্বর্ণ কি স্বর্ণের জায়গায় পড়ে গেছে। আপনি আমি ঠিক সেই রকম সম্পদ সম্পদের জায়গায় থাকবে, টাকা টাকার জায়গায় থাকবে, বাড়ি বাড়ির জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে, কিন্তু আপনি আর আমি এই জায়গা ছেড়ে ওই কবরে যাব। কিন্তু কবরে যাব কি নিয়া? টাকা পয়সা নিয়ে কবরে যাইতে হইলে আমল নিয়ে যাইতে হবে। আমল ছাড়া কবরে গেলে কিন্তু উপায় নাই। আপনি আমি যত চেষ্টা করি না কেন লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারি, কিন্তু এই বাড়ি ঘর, এই জায়গা জমি ছেড়ে, এই বসত ভিটা ছেড়ে আপনাকে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা কি না, দুনিয়া হলো অস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। এই চিরস্থায়ী ঠিকানার জন্য আপনাকে আমাকে সামান তৈরি করতে হবে। কি? নেক আমল। সামান হইল কি? নেক আমল। কিন্তু নেক আমল কি? আমরা তো 5 ওয়াক্ত নামাজই করি না, নেক আমল আমাদের কোথায় কি আছে? মসজিদে যদি বাক্স ছাড়ানো হয় যে ভাইরা 10টা করে টাকা মসজিদে দান বাক্সে দিয়ে, মসজিদে দান বাক্সে আফসোস লাগে যখন বাক্স খুলি বাক্সে 2 টাকার নোট দিই, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 2 টাকার টাকার নোট, 2 টাকার পয়সার কয়েন, এগুলো বাক্সের মধ্যে আপনারা আমরা মুসলমান বাক্সের মধ্যে দিই। অথচ হারাম জিনিস আমরা দোকানে বসে 5 টাকা 10 টাকা দামের সিগারেট আমরা একটার পর একটা ধরিয়া টানি। চায়ে চুম্বক দিয়া আপনার দিনে 10 কাপ 15 কাপ চা খাই, কিন্তু মসজিদে 10 টাকা চাইতে গেলে 2 টাকা বাক্সে আছে, মসজিদে 2 টাকার কয়েন আছে। লজ্জা হয় আপনার আমি মুসলমান।
মুসলমান। জান্নাত দিব আপনাকে আমাকে, জান্নাত আল্লাহ ভালো করে দিব, রেডি হল। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি জান্নাত উম্মতের পুরা গোটা জাতির মুমিনদের কাছে বিক্রি করে দিছি। কিসের বিনিময়? জান আর মাল। জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বান্দাদের কাছে বিক্রি করে দিই। এখন আমরা জান্নাতে যাইতে রাজি সবাই। যদি কই কে কে জান্নাতে যাইতে চান, হাত একেবারে দুইবার হাত উঠে, দুই পাও পারলে উঠে, ঠিক না? সবাই যাইতে চাই। ওই যদি মসজিদে 100 টাকা দেন, হাত নামাইয়া পা নামাইয়া মনে হয় মাটি দিতে গাইতে দেবে। এই সময় হাত উঠে না, পা উঠে না। মুসলমান এই মেয়েরা মার্কা মুসলমান দিয়া কাল কিয়ামতের ময়দানে কুরসিরা পার হওয়া যাবে না। আপনার আমার ইমান দুর্বল, এত দুর্বল যেটা নবীদের সাহাবীদের সাথে আমাদের তুলনা করলে আমাদের লজ্জা হয়। তাদের আমল আর আমাদের আমল কেমন আমল ছিল। নবীজি একদিন তাবুকের যুদ্ধের সময় ঘোষণা দিতেন, মসজিদে এরকম নামাজ পড়ে বের হয়েছে আসরের সময়, আসরের পর নামাজ পড়া বের হওয়ার পর এই যে আমার যেমন রুমালটা আছে না, নবীজির গায়ের একটা রুমাল, গায়ের একটা রুমাল তাবুকের যুদ্ধের সাহায্যের জন্য মসজিদে নববীর বারান্দায় এই রুমালটা বিছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ পথের ঘাটে দেখা যায়, বিভিন্ন জায়গায় মসজিদে দেখা যায় ফকিরেরা ভিক্ষা করে না? ফকিররা ভিক্ষা করলে কাঠের রুমাল বিছায় দেয় কিনা, বিছায় দিয়া ওই রুমালের মধ্যে টাকা চায়, তাই না? আল্লাহ নবী বলেন, তাবুকের যুদ্ধের সাহায্যের জন্য তোমরা কারা কি দিবা আমার এই চাদরের মধ্যে দাও। আমার এই চাদরের মধ্যে তোমরা সাধ্য মতো আমার এই তাবুকের যুদ্ধের জন্য শরীক হও। সব সাহাবীরা টাকা পয়সা যার যা আছে সাথে যখন ছিল তখন ওই রুমালের মধ্যে দিছে। কিন্তু নবীকে বলছেন, নবী গো, আমরা তো এরকম রেডি হয়ে আসি নাই যে আপনার এরকম রুমাল বিছাবেন চাবেন। আপনি একটু মেহরবানি করে অপেক্ষা করেন, আমরা বাড়িতে যাব আর আমাদের সম্পত্তি থেকে টাকা পয়সা এনে আপনার ওই চাদরে দেব। দেখেন আল্লাহ নবীদের সাহাবীদের আমল আর আমাদের আমল। আমরাও মুসলমান, নবীর উম্মত, তারাও মুসলমান ছিল, নবীর উম্মত ছিল। বিচার ফয়সালা আল্লাহ তাআলা কিভাবে করবে? এইবার ওমর দৌড়ে গেছেন বাড়িতে, ওসমান দৌড়ে গেছেন বাড়িতে, হযরত আলী দৌড়ে গেছেন বাড়িতে, আবু বকর দৌড়ে গেছেন বাড়িতে। কি জন্য? টাকা পয়সা আনার জন্য। আইনে কি করবেন? নবীজির রুমালের মধ্যে, চাদরের মধ্যে সাহায্য করবে তাবুকের যুদ্ধের জন্য। আল্লাহ নবী ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি কি এনেছো? দেখছো তো টাকা পয়সা চাদরের মধ্যে দিয়েছি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তির অর্ধেক রাইখে আসছি আর অর্ধেক আপনার সাহায্যের জন্য রুমালে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সম্পত্তির অর্ধেক আমাদের যদি 5 লক্ষ টাকা কেউ থাকে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মসজিদে দিব? দিব? অসম্ভব। হাত ধরে মরে দিব। 5 লক্ষ টাকা থাকলে 5,000 টাকা দিতেই তোমাদের বুক করে, ঠিক কিনা? ওমর বললেন, সম্পত্তির অর্ধেক রাইখা আসছি, অর্ধেক দিছি। ওসমান রে, তুমি কি এনেছো? আল্লাহ নবীর কাছে ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু ঘরে রেখে এসেছি। হযরত আলীকে বলতেছেন, আলী, তুমি কি এনেছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আনছি, কিছু ঘরে রেখে আসছি। হযরত আবু বকরের অবস্থা তখন খুব খারাপ, কারণ ইতিপূর্বে উনি ইসলামের জন্য দান করতে 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 উনি নিঃস্ব হয়ে গেছেন, কিছু নাই। কারণ এক সময় সবচাইতে বড় ধনাঢ্যশালী প্রভাবশালী লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। তার সমস্ত সম্পদ ইসলামের সকল কাজের জন্য দান করতে করতে উনি ফকির হয়ে গেছেন। ইসলামের জন্য সকল দান করতে করতে উনি ফকির হয়ে গেছে, টাকা পয়সা নাই। নবী এটা জানতেন যে হযরত আবু বকরের কাছে কিছুই নাই। আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর রে, তুমি কি এনেছো? এর আগে কি করছেন আবু বকর শোনেন। বাড়িতে গেছে, যায়া বলতেছেন, স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী, আজকে নবী এমন একটা কাজ করছেন। কি কাজ? নিজের গায়ের রুমাল
নিজের গায়ের চাদর মসজিদে নববীর বারান্দার সামনে বিছায় দিতেন। সব সাহাবীদের কাছে এখন টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার কাছে তো এখন কিছু নাই। আমি যদি আজকে কিছুই না দিতে পারি তাহলে সব সাহাবীরা আমার চাইতে দানের এগিয়ে যাবে, আমি কিন্তু পিছিয়ে পড়ে যাব। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি আজকে না দিতে পারি তাহলে আমি আল্লাহকে মুখ কেমনে দেখাবো? চিন্তা করেন, কেমনে দেখাবো? আবু বকরের স্ত্রী বলতেছেন, তাহলে কি করবা? ঘরের মধ্যে যা আছে হাড়ি-পাতিল, চিন্তা করেন, ঘরের মধ্যে যা আছে আসবাবপত্র, বাটি, থালা বাসন, যা কিছু আছে, কাপড় চোপড় যা কিছু আছে, সবগুলো একটা গাঠুরির মধ্যে বাইদা পুটলি বানায় দাও, আমি এইটাই নবীজির চাদরের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। এটা পারবো আপনার জীবনে? কোনোদিন পারবো না। নবী যদি এখন দুনিয়ায় থাকতেন, মক্কা মদিনা যদি থাকতেন আর ঘোষণা দিতেন, মদিনার মনোয়ারার জন্য, আমার মসজিদ উন্নয়ন করার জন্য কে কি দিবা আমার চাদরের মধ্যে দাও, আমরা কি করি? মানে দিতাম, যাইতাম মদিনায় সাহায্যের জন্য। মদিনার যাওয়া লাগে না সাহায্যের জন্য, মদিনার ঘর, মসজিদ গুলো বিভিন্ন জায়গায় আছে না, মদিনার আসবাবপত্র, মাদ্রাসাগুলো আছে না, আল্লাহর ঘর হইল মসজিদ, আর নবীর ঘর হইল কি? মাদ্রাসা। নবীর ঘর কি? মাদ্রাসা। এবার আবু বকর সিদ্দিকের স্ত্রী বলতেছেন, এগুলি বই, হাড়ি পাতুল, বাসন টাসন যা কিছু আছে কাঠলের মধ্যে বইরা বিশাল একটা কাপড়ের মধ্যে গুটলি বানাইয়া রওনা করতে। পাতিল ধরে না লুসনি, হ্যাঁ, ওই লুসনি নেকড়া, ওই নেকড়াটা সহ ওই পুটলির মধ্যে দিছে। সুবহানাল্লাহ। কিছুই নাই, পাতিল গুলো দিছেন এবং নেকড়া, পাতিল ধরার যে লুসনি নেকড়া, ময়লা, নেকড়া ময়লা থাকে না, ওই ময়লা সহ ওই গাঠুরির মধ্যে দিছেন। কিছুই নাই করেন। আবু বকর পুটলি নিয়া ঘর থেকে বের হওয়া শুরু করছেন। স্ত্রী ডাকতেছেন, আবু বকর স্বামী একটু দাঁড়াও। কই কি হয়েছে? কই তুমি তো সব কিছু দিয়ে দিলা ঘরের, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না। চিন্তা করে, মহিলারা যারা বাড়িতে মা বোনেরা আছেন, এটা আপনাদের হেদায়েতের জন্য বলছি ঘটনাটা। পুরুষের হেদায়েতের আবু বকর, আর মহিলাদের হেদায়েতের জন্য বলছি মহিলার আবু বকরের স্ত্রীর কথা। বাড়িতে ফকির মিসকিন আসলে দূর দূর করে তাড়াই দিন না, কিছু না কিছু হইলেও ফকিরকে দিয়ে। এই মাসালাটা আবু বকরের স্ত্রীর কাছ থেকে শোনেন, ইনশাআল্লাহ জীবনভর মনে রাখবেন, কাজ দিবে। আবু বকরের স্ত্রী বলতেছেন, আবু বকর দাঁড়াও, তুমি তো সব কিছু দিলা, কিন্তু আমি তোমার স্ত্রী হয়ে তো কিছুই দিতে পারলাম না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার বন্ধুর চাদরের মধ্যে আজকে যারা যারা ওদিন তাবুকের যুদ্ধে যারা যারা সাহায্য করছো, আজকে আমার আবু বকরের সাথে সেই সমস্ত লোকগুলো জান্নাতে যাবে, এই ঘোষণা যদি দিয়ে দেয়, তাইলে তুমি তো নবীর সাথে জান্নাতে যাবা, কিন্তু আমি তো বাদ করে যাবো, স্বামী, আমি তোমার স্ত্রী হয়ে বাদ করে যাব, কিছু দিতে পারলাম না। আবু বকর স্বামী দাঁড়াও, একটা কাজ করি। কি কাজ? স্ত্রী পরনের কাপড় খুলিয়া গাঠুরির মধ্যে নিজের পরনের শাড়িটা জিয়ান করে দিলে। সুবহানাল্লাহ। এটা আপনি আমি, আমাদের স্ত্রী, আমাদের মা বোনরা জীবনে পারবেন? শাড়ি কিনে দিবে তো দূরের কথা, ঘরে চাল টাকা থাকলে সেগুলি ফকিরকে দূর দূর করে তারাই দেয়, যাও এখন সময় নাই, পরে আসি, ধমক দিয়া ফকিরকে পাঠায় দেয়। দেয় কিনা? দেয় না? দেয় না? টিভি দেখায় ব্যস্ত আছে, টিভি দেখার সিরিয়ালে ব্যস্ত আছে, ফকিরকে ভিক্ষা দিলে তো সিরিয়ালের একটা অংশ মাইর দিব। এইবার স্ত্রী পরনের কাপড় খুলিয়া গাঠুরির মধ্যে যখন দিচ্ছেন, এই ঘটনা আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখছেন? ফেরেশতা দেখছেন না? ফেরেশতা হযরত জিবরাইল যায়া আল্লাহর কাছে যখন বলছেন, আল্লাহ এই ঘটনা রাখো, ব্যবস্থা করতেছি। আবু বকর যখন দান করার জন্য পুটলি চাদরের এক পাশে রাখছেন, আল্লাহ নবীর চাদরের এক পাশে রাখছেন। এইবার আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন নবী, আবু বকর, তুমি আজকে তাবুকের জন্য কি নিয়ে আসছো? তোমার তো কোনো টাকা পয়সা নেই, তুমি কি আনছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে যা ছিল আমি আপনার খেদমতে তা নিয়ে আসছি। ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছো?
তাহলে ঘরে কি রাখিয়াছ? আল্লাহ নবী প্রশ্ন করলেন, ঘরে কি রাখিয়াছ? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমি আমার আল্লাহ আর আল্লাহর নবীকে রাখিয়াছি। আর কিছু আছে? আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর নবীকে রাখিয়াছি, আমার ঘরে আর কিছু। ইতিমধ্যে হযরত জিবরাইল আইসে গেছে মসজিদে নববীর বারান্দার সামনে। আইসে জিবরাইল আসছেন। জিবরাইলের চেহারার দিকে তাকায় নবী ধাঁধা করে কেঁদে দিচ্ছেন, হে জিবরাইল, তোমার কি অবস্থা, তোমার কি হাল, কি কোন পোশাকে তুমি আসছো? জিবরাইলের নজর করে দেখে জিবরাইলের শরীরের মধ্যে প্রতিদিন যে জান্নাতি পোশাক থাকে, আজকে সেই পোশাক নাই। জিবরাইলের শরীরে খেজুর পাতার পাটি। খেজুর পাতার জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, তোমার জান্নাতি পোশাক কোথায়? তুমি শত কোটি কোটি ফেরেশতাদের সর্দার, তোমার জান্নাতি পোশাক নাই, খেজুর পাতার পাটি কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আজকে আবু বকর কি করছে আর আপনার আবু বকরের স্ত্রী কি করছে? না তো জানি না। আবু বকরের স্ত্রী পরনের কাপড় খুলিয়া আপনার তাবুকের যুদ্ধের সাহায্যের জন্য নিজের গায়ের কাপড়টা খুলাই পুটলির মধ্যে দিয়ে দিচ্ছেন। এজন্য আল্লাহ ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, আজকে আর এই দৃশ্য সহ্য করা যায় না। আল্লাহ আরো থরথর করে কাঁপতেছে। হে ফেরেশতারা, কাজ করো, তোমাদের সকলের জান্নাতের পোশাক খুলিয়া খেজুর পাতার পাটি পরিধান করো। কেন? আবু বকরের সিদ্দিকের স্ত্রী খেজুর পাতার পাটি দিয়ে তার লজ্জা চিন্তা করছেন? এরাও মুসলমান, নবীজির আসে, আমরাও মুসলমান, নবীজির আসে। মসজিদে 2 টাকা বাক্সে দান করি, 2 টাকার কয়েন দান করি, 10 টাকা দিতে গেলে আমাদের কলিজা থরথর করে কাঁপে। মুসলমান বেহেশত এত সহজ, এত সহজ না। আপনার বিবেকের প্রশ্ন। 5 টাকা বর্তমানে চা, ভালো দোকানে গেলে 10 টাকা চা লাগে। নিচে একটা চার দাম 5 টাকা। আমরা মসজিদে 10 টাকা দানের জন্য, আজকে আমি আমার চাকরি বয়স 9 মাস, কিন্তু আশ্চর্য লাগে, বাক্স খুললে 2 টাকার কয়েন, 2 টাকা নোটের টাকা মসজিদে দান করছে আমরা দিই। এমন অভাবী, এমন গরিব লোক আমার মনে হয় এই মসজিদে। মেহেরবানি করে যতদিন জীবিত আছেন আল্লাহ এবং আল্লাহর নবীর ঘরে দিয়ে, এটা ভবিষ্যতে আপনার আমার কাজে লাগবে। এটা বড় আমানত, বড় পুঁজি, বড় ব্যাংক। দুনিয়ার ব্যাংক সোনালী রূপালী অগ্রণী ডাকাতি হয়, চুরি হয়, লুণ্ঠন হয়ে যায়, হাইজ্যাক হয়ে যায়, টাকা দিলে থাকে না। কিন্তু এই ব্যাংকে 1 টাকা দিলে আল্লাহ তাআলা এই 1 টাকাকে লক্ষ কোটি কোটি টাকা বানাবেন। কি পরিবর্তে? নেকি দিয়া বানাবেন। কি দিয়া? নেকি দিয়া। কিয়ামতের ময়দানে টাকার প্রয়োজন আছে? টাকা লাগবে? টাকা লাগবে না। কিয়ামতের ময়দানে আখিরাতে লাগবে কি? নেকি। সেই নেকি হবে কোথায়? এই আপনার আমার দানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বেতনের টাকা আনছেন, বেতনের টাকা দিয়ে নাম লেখায়েন। আর ঘাটলার টাকা এখনো যাদের বাকি আছে, যদি কেউ এনে থাকেন, নাম লেখায় ইনশাআল্লাহ টাকা দিয়ে দিন। আর যারা সুন্নাত করেন নাই তারা কাজ করবেন। বেতনের টাকা আপাতত আমার কাছে দিবেন, নাম লেখাবেন ওই। আচ্ছা, ওই যে কালাচানের কাছে রাখবেন।